নমস্কার। ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার চ্যানেলে আমি শিবনাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা নজর রাখব দেশ এবং বিদেশের 5টি বিশেষ খবরে। প্রথম, অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পরমাণু সামগ্রী আমদানি চুক্তিতে সই ভারত এবং অস্ট্রেলিয়ার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ, ইরান আমেরিকা সংঘাতের জেরে ভারতে পেট্রোলের দাম আকাশছোঁয়া হতে চলেছে। মহারাষ্ট্রে রাজনৈতিক ভূমিকম্প, একনাথ শিন্ডে ও শারদ পাওয়ারের গোপন বৈঠকে বিরোধী জোটে ফাটলের সম্ভাবনা। স্বস্তির খবর, বিদায় নিল এল নিনো, দেশে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। একটু ভয়ের খবর, উত্তরাখণ্ডে হরপা বান ও লাল সতর্কতা জারি। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও একটু ভয়ভীতির খবর আসছে, কারণ পাহাড় থেকে কাদা মাটি মাখা জল নিচে নেমে আসছে। এবারে খবরের বিশদে আসছে। প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফর ও পরমাণু চুক্তি। আজকের সবচেয়ে বড় আন্তর্জাতিক খবর হলো এটা। কূটনৈতিক স্তরে এক বিশাল সাফল্য পেল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরে সম্পন্ন হলো ঐতিহাসিক পরমাণু সামগ্রী আমদানি চুক্তি। এই চুক্তির ফলে ভারতের শক্তির বাজার এক নতুন দিগন্ত খুলে গেল। ভারতের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে এই চুক্তি গেম চেঞ্জার হতে চলেছে। অস্ট্রেলিয়ার কাছে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম ভাণ্ডার। আজকের চুক্তির পর ভারত এখন থেকে অসামরিক পরমাণু চুক্তিগুলির জন্য নির্বিঘ্নে ইউরেনিয়াম আমদানি করতে পারবে। এর ফলে একদিকে যেমন ভারতের বিদ্যুৎ ঘাটতি মিটবে, ঠিক তেমনি পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে গতি আসবে। একই সঙ্গে প্রতিরক্ষা এবং কৌশলগত ক্ষেত্রেও এই দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। দ্বিতীয় খবর, ইরান আমেরিকা যুদ্ধ ও পেট্রোলের দাম বৃদ্ধি। এবার নজর দেওয়া যাক আন্তর্জাতিক মহলের আরেকটি উদ্বেগজনক খবরের দিকে। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতি চরম রূপ নিয়েছে, আর এই বিশ্ব রাজনীতি আজ সরাসরি এসে পড়ল ভারতের সাধারণ মানুষের পকেটে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় দেশে পেট্রোলের দাম হু হু করে বৃদ্ধি পেতে চলেছে এবং পাচ্ছেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই বিশ্ব বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি রেকর্ড ছুঁয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। আজ সকাল থেকেই দেশের মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম এক ধাক্কায় বেশ কিছুটা বেড়ে গেছে। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। পেট্রোলের এই দাম বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামকেও আকাশছোঁয়া করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ আমাদের যে পরিবহন মাধ্যম সেটা কিন্তু বেশিরভাগই কিন্তু সড়কপথে, এবং সড়কপথের পরিবহন অন্যতম মাধ্যম যেটা হলো ট্রাক, এবং এই ট্রাক চালাতে লাগে পেট্রোল এবং ডিজেল। পরের বড় খবর আসছে, মহারাষ্ট্রের রাজনৈতিক মহানাটক। জাতীয় রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর হচ্ছে এটা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং এনসিপি প্রধান শারদ পাওয়ারের মধ্যে এক হাই প্রোফাইল বৈঠক সম্পন্ন হয়েছে, আর এই বৈঠকের পর থেকেই জাতীয় স্তরে বিরোধী জোটে বড়সড় ফাটলের জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে এই বৈঠকে কেন্দ্র করে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে, যেখানে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে। সেখানে শারদ পাওয়ারের মতন হেভি ওয়েট নেতার শাসক শিবিরের প্রধান একনাথ শিন্ডের সঙ্গে বৈঠক করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠকের পর বিরোধী মহাজোট, যাকে মহা আঘাড়ি জোট বলা হয়, ফাটল ধরা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। যদিও এই দুই পক্ষ থেকেই একে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, অর্থাৎ এটা কেবল তারা বলছে সৌজন্য সাক্ষাৎ, কিন্তু রাজনীতির অন্দরের খবর, মুম্বাইয়ের বুকে নতুন কোনো সমীকরণ তৈরি হতে চলেছে। স্বস্তির খবর, এল নিনো বিদায়, দেশে স্বাভাবিক বৃষ্টি, আইএমডি জানিয়েছে।
সবশেষে রয়েছে দেশবাসীর জন্য একটি অত্যন্ত স্বস্তির খবর। গত কয়েক মাস ধরে চলা তীব্র দাবদাহ এবং খরার আশঙ্কার অবসান করতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এল নিনো পরিস্থিতি আপাতত স্থিমিত এবং ভারতে এবার স্বাভাবিক বর্ষা হতে চলেছে। ভারতীয় কৃষি ব্যবস্থা এবং অর্থনীতির জন্য এর চেয়ে ভালো খবর আর কিছুই হতে পারে না। প্রশান্ত মহাসাগরের এল নিনোর প্রভাব কেটে যাওয়ার মৌসুমী বায়ু এখন সম্পূর্ণ স্বাভাবিক নিয়মে এগুচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের প্রায় সব রাজ্যেই এবার পর্যাপ্ত ও স্বাভাবিক বৃষ্টিপাত হবে। এর ফলে চাষবাসের যেমন বিপুল উন্নতি হবে, তেমনি দেশের জলাশয়গুলিতে জলের সংকট দূর হবে বলে মনে করা হচ্ছে। বাজারে খাদ্যশস্যের যোগান স্বাভাবিক থাকবে, যা পরোক্ষভাবে মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে পারবে, অর্থাৎ মূল্য হ্রাস হবে। আশঙ্কার খবর, উত্তরাখণ্ডে হরপ্পা বানের আশঙ্কা। নদীগুলোতে উপচে পড়া জল নৈনিতালে আর জারি আবহাওয়া দপ্তরের সতর্কতা। উত্তরাখণ্ডে হরপ্পা বানের আশঙ্কা। নদীগুলোতে উপচে পড়া জল নৈনিতালে জারি আবহাওয়া দপ্তরের লাল সতর্কতা, অর্থাৎ রেড ফ্ল্যাগ। এই মুহূর্তে একটি অত্যন্ত বড় এবং উদ্বেগজনক খবর এটি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে রাজ্যে উত্তরাঞ্চলে হরপ্পা বানের আশঙ্কা দেখা দিয়েছে, যাকে ফ্ল্যাশ ফ্লাড বলা হয়। ইতিমধ্যে রাজ্যের একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। পরিস্থিতি খতিয়ে দেখতে নৈনিতালে লাল সতর্কতা অ্যালার্ট জারি করা হয়েছে, জারি করেছে আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। উত্তরাখণ্ডের পাহাড়ি জেলাগুলিতে গত 36 ঘন্টা ধরে লাগাতার বৃষ্টি চলছে। সবথেকে খারাপ পরিস্থিতি দেহরাদুন এবং নৈনিতালে। নদীর উপচে পড়ার জলের কারণে দেহরাদুনের নিচু এলাকাগুলোতে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে, যা হরপ্পা বানের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া দপ্তরের লাল সতর্কতার পরেই প্রশাসন সতর্কতা জারি করেছে। পাহাড়ি রাস্তাগুলিতে ধস নামার কারণে গঙ্গোত্রী জাতীয় সড়ক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে মাঝ রাস্তায় আটকে পড়েছেন বহু পর্যটক এবং পুণ্যার্থী। এরা কিন্তু আটকে পড়েছেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ SDRF এর সম্পূর্ণ হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ছিল এই খবর, এই পর্যন্তই। আজকের মতন আমি ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার থেকে শেষ করছি এবং বিদায় নিচ্ছি। দেশ এবং বিদেশের আরও টুকিটাকি খবরের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল। নমস্কার, সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।